এসকেপ ট্রেল চ্যানেলের ষষ্ঠ পর্বে পাখি পরিচিতির ষষ্ঠ পর্বে আমরা বিটার্ন জাতীয় পাখিদের নিয়ে আলোচনা করব। যে তিন ধরনের বিটার্ন আমরা দেখতে পাই তার মধ্যে সবচেয়ে কমনলি দেখা যায় হচ্ছে ইয়েলো বিটার্ন, তারপর সিনামন বিটার্ন, আর তারপর হচ্ছে ব্ল্যাক বিটার্ন। এই বিটার্ন কোন জলাশয়ে বা কোন জলাভূমির আশেপাশে বিটার্ন দেখতে পাওয়া কিন্তু এখনকার দিনে একটা ভাগ্যের ব্যাপার। যে জলাশয় বা জলাভূমি অঞ্চলে বিটার্ন কে দেখতে পাওয়া যায়, যাকে যদি সেখানে আধিক্য দেখা যায় তাহলে সেটা ধরেই নিতে হবে সেটা একটা হেলদি ওয়েটল্যান্ড বা একটা খুব ভালো জলাভূমি যেখানে ইকোসিস্টেম খুব হেলদি। কারণ এই বিটার্নরা একটা ফুড চেনের বা ইকোলজির একটা গুরুত্বপূর্ণ অংশ। বিটার্নরা যেমন ছোট কীটপতঙ্গ বা এক্সেসিভ ছোট মাছের যাতে প্রজনন না বেড়ে যায়, ব্যাঙ, সাপ, ছোট ছোট জলজ প্রাণীর যেগুলো যাতে অধিকাংশভাবে তাদের প্রজনন হার না বেড়ে যায় সেটা যেমন কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে বিটার্নদের, তেমনি বিটার্নদের যে রিপ্রোডাকশনের ফলে যে ডিম বা ছোট ছোট বাচ্চা বেবিজ হয় সেগুলো কিন্তু আবার বড় প্রেদের বড় প্রেডের কাছে তারা কিন্তু প্রে হিসাবে গৃহীত হয়। তো সুতরাং বিটার্নরা কিন্তু এই ইকোলজির ইকোসিস্টেমের বিশেষ করে হেলদি ওয়েটল্যান্ডের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমকে কিন্তু প্রপারলি মেনটেন করার একটা গুরু দায়িত্ব থাকে বিটার্নদের কাঁধের ওপর। তো বিটার্নদের দেখতে পাওয়া এই মুহূর্তে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটু কঠিন হয়ে পড়ছে, যেহেতু আমরা অধিকাংশ জায়গাতেই জলাভূমি হারিয়ে ফেলছি। এবারে আমরা যে স্ক্রিনে পাখিটি দেখতে পাচ্ছেন এটা হলো ইয়েলো বিটার্ন। এই ইয়েলো বিটার্ন কিন্তু যে তিন ধরনের বিটার্ন আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত পাওয়া যায় তার মধ্যে আকারে সবচেয়ে ছোট। এর যে গায়ের রং হলুদ রং এটা এদেরকে সহজেই নলখাগড়া বা ঘাস জমির যে লুকিয়ে থাকার জায়গা এদের সেখানে এদেরকে ইজিলি ক্যামোফ্লেজ করতে সাহায্য করে। এবং অনেক সময় এদেরকে দেখতে পারবেন যে দুটো সরু সরু ডালের মধ্যে দুপাশে পা দিয়ে ধরে এর এক মনে জলজ উদ্ভিদের ভেতর থেকে কিন্তু মাছ শিকার করার জন্য, ছোট ছোট মাছ শিকার করার জন্য একভাবে বসে থাকে। শিকার করার জন্য বসে থাকে তখন আপনি ওর কাছে আছেন কি না, যতক্ষণ না আপনার থেকে কোনো থ্রেট না ফিল করবে ও কিন্তু নড়াচড়া করবে না। তো ইয়েলো বিটার্নকে ইউজুয়ালি সহজে দেখতে পাওয়া যায় বর্ষাকালে। এখন স্ক্রিনে যে পাখির ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো সিনেমন বিটার্ন বা লাল বক। এই সিনেমন বিটার্নের গায়ের রংটি কিন্তু লালচে দারুচিনি কালারের মতো হয়, যার জন্যই এর আরেক নাম হচ্ছে সিনেমন বিটার্ন। এই সিনেমন বিটার্নও কিন্তু ইয়েলো বিটার্নের মতোই জলাভূমির ধারে যে রেড বেডসগুলো রয়েছে সেখানে ইউজুয়ালি থাকে, তবে এরা একটুখানি বেশি ডেন্স এরিয়া পছন্দ করে, মানে যেখানে একটু ঘন কভার থাকে এইরকম যে রিড বেডসগুলো রয়েছে সেই রিড বেডসগুলোতে কিন্তু এরা পছন্দ করে। এখন যে স্ক্রিনে যে ছবিটি দেখছেন এই ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কি ধরনের জায়গা থেকে পপ আউট করে বা কীরকম জায়গা থেকে এরা বেরোয়। তাহলে এই ছবিটা দেখে সেই রকম জায়গা দেখে যদি আপনারা খোঁজেন তাহলে কিন্তু সিনেমন বিটার্ন দেখতে পাওয়ার চান্স অনেকটাই বেশি। তবে বর্ষাকালে বিটার্ন দেখার চান্স সবসময় বেশি যদি আপনারা প্রপার জলাশয়ের কাছাকাছি পৌঁছে যান। দেখবেন কোনো না কোনো সময় ইয়েলো বিটার্ন বা সিনেমন বিটার্ন এদিক ওদিক ওড়াউড়ি করছে। এখন স্ক্রিনে যে পাখিটির ছবিটি দেখছেন আপনারা সেটি হলো ব্ল্যাক বিটার্ন বা কালো বিটার্ন। এই কালো বিটার্ন বা ব্ল্যাক বিটার্ন হলো আমাদের পশ্চিমবঙ্গে যে তিনটি বিটার্ন সাধারণত পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড়। এদের গায়ে ঘন কালো আর গলায় সোনালি ডোরা দাগ থাকে, এটা আপনারা এখন ছবিটির মধ্যেও দেখতে পাচ্ছেন যে এই সোনালি কালারের যে কালোর মধ্যে সোনালি রঙের যে আভাটা এটা কিন্তু ব্রিডিং প্লুমেজ বা প্রজননকালেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। আর একটা ভালো সময় বোঝা যায় সেটা হচ্ছে এরা যখন ওড়ে। এদের ফ্লাইটের যদি কখনো ছবি দেখেন বা ওড়ার সময় যে তলা থেকে যদি খেয়াল করেন তখন কিন্তু পরিষ্কারভাবে এই সোনালি দাগটাকে দেখতে পাবেন।
সাধারণত বনাঞ্চল ঘেরা যে জলাভূমি বা ওয়েটল্যান্ড থাকে সেই সব জায়গায় থাকতে বেশি পছন্দ করে। তো যখন এদের হ্যাবিট্যাট ওয়াইজ এদেরকে যখন খুঁজবেন, বিশেষ করে ব্ল্যাক বিটার্নকে যখন খুঁজবেন, তখন এই পয়েন্টারটা কিন্তু একটু মাথায় রাখবেন। যেখানে বড় বড় গাছের সঙ্গে জলাভূমি রয়েছে সেখানে কিন্তু এদের থাকার চান্সেসটা খুব বেশি।